ঈদ পালন করতে যে আমাদের যুবকেরা যে অশ্লীলতায় মেতেছে, অপসংস্কৃতিতে মেতেছে, আগামীতে মনে হয় বলতে হবে যে ঈদ পালন করা জায়েজ নাই। ঠিক না বেঠিক? এই অবস্থা আপনাদের অঞ্চলে তো নাই, আমাদের ওইদিকে পার্কগুলো, বিভিন্ন ওই যে ক্যাফে নাকি তৈরি করেছে, এইগুলো রাস্তাঘাটে এমন কোনো বাইক পাইলাম না যে যার পিছনে একটা লাইসেন্সধারী মেয়ে অথবা বিনা লাইসেন্সের মেয়ে নাই। ঠিক না বেঠিক? আছে না নাই? খুবই খারাপ অবস্থা। মনে করেছিলাম পহেলা বৈশাখ নিয়ে একটু কথা বলবো, কিন্তু ঈদে যা দেখলাম তাতে পয়লা বৈশাখ নিয়ে কথা বলার হাউস মিটে গেছে। ঠিক না বেঠিক? এই জায়গায় মাহফিলে যত লোক, রাস্তায় এবং মার্কেটে বাজারে এর থেকে কম না বেশি? কারণটা কি? কারণ আমাদের এখন এসব কিছু আর ভালো লাগে। আমাদের ভালো লাগে কি? অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো যেন আমাদের বুঝতে পারলাম যে এক মাস শয়তান বাধা ছিল, বের হওয়ার পরে কি করতে পারে একদিনে দেখাই দিয়েছে। গোটা রোজা রমজানের দিন শেষ, নানার বাড়ি গেলাম, যে দেখি দূর সম্পর্কের মামাতো চাচাতো ভাইয়েরা, দূর বোনেরা, ওরা জামা কাপড় যা পরেছে উড়না যা পরেছে, তো চিংড়ে মাছ ধরা যাবে। ঠিক না বেঠিক? এই অবস্থা আমাদের ওইদিকে, আপনাদের এদিকে তো না। ওগো মুসলমান, এখনো সচেতন হওয়ার সময় আপনার হয় নাই। সচেতন কখন হবে? মারা যাওয়ার পরে। মারা যাওয়ার পরে সচেতন হয় কোনো লাভ। এই জন্য বলবো, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, যুবকেরা এত সুন্দর এই আয়োজন করেছে, আমি মুগ্ধ হয়েছি। রবিউল ইসলাম ভাই সহ তার সাথে থেকে আরো সবার তো নাম জানি না, পরিচালক, উপস্থাপক সুন্দর করে উপস্থাপনা করলেন। এত সুন্দর আয়োজন, যে আয়োজনে আমার মনে হয় যে এখানে প্যান্ডেলে জায়গা ধরার কথা ছিল না, কিন্তু এখনো কিছু জায়গা বাকি আছে। এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্যজনক মনে করছি। আশা করছি আমি কথার শুরুর আগে আপনারা এসে পূর্ণ করে দিয়ে, বেশি সময় না, 12টার মধ্যে আমরা ক্লোজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু ঈদের মেহমান অনেকের বাসায়, অনেকের অনেক ব্যস্ততা, সুতরাং কথার শুরুতে আমি বলে রাখছি, আপনারা আশেপাশে যে যা আছেন সবাই এসে বসে যান। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের কষ্ট হবে, কিছু সময় কষ্ট হবে। এক সময় আমার আব্বা আসতেন এই অঞ্চলে। চেনেন আমার আব্বাকে? মরহুম মাস্টার আব্দুল সামাদ, নাম শুনেছেন না অনেকেই? দেখেছেন এমন কে কে আছেন? এক সময় এসে মোটরসাইকেলে ওয়াজ করে বেড়াতেন এদিকে। 2-1 পাওয়া যাবে। আজ থেকে 22 বছর আগে আব্বা মারা গিয়েছেন। এইদিকে যখন আসতেন তখন 10 দিন 15 দিন আব্বা বাড়িতে ফিরতেন না, একের পর এক মাহফিল করে তারপরে যাইতেন। আমি সেই মরহুম মাস্টার আব্দুল সামাদের ছেলে। যারা ছোটবেলায় আমার আব্বার ওয়াজ শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি তার ছেলে। আমার আব্বার লেখা গান গাইতেন, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। যারা আমার আব্বাকে দেখেছেন তাদের মনে পড়ার কথা। দেখেছেন না অনেকে? কয়েকজন হাত তুললো। যাই হোক, ওদিকে কথা বাড়াতে চায় না, শুরু করতে চায়। এখনো আমার মনে হচ্ছে যে বাজার ঘাটে যারা ঘোরাফেরা করছেন, আশা করছি, আমি যেহেতু আজকে আকর্ষণ, বক্তা যা ওয়াজ করার করে গিয়েছেন, প্রধান বক্তার ওয়াজ কিন্তু শেষ, আমি হলো আকর্ষণ। আকর্ষণ বোঝেন কিনা আপনারা? আকর্ষণ বোঝেন তো? আকর্ষণ হলো যে বানর খেলা দেখায়, ওই বানর খেলা যে দেখায় সে কিন্তু আকর্ষণ না। আকর্ষণ কোনটা? বানরটা। ও যদি বানর না নিয়ে যায় তাহলে ওর দিকে কেউ তাকাবে? চিড়িয়াখানায় গিয়েছেন, কিন্তু চিড়িয়াখানায় কোনো পশু পাখি নাই, আপনি কি যাবেন কখন? আর চিড়িয়াখানা আকর্ষণ না? আকর্ষণ কোনটা? ওই জায়গার বাঘ, ভাল্লুক, উল্লুক, এইগুলো। ঠিক না বেঠিক? ওই যে হাতি, মাহুত যে উপরে বসে থাকে, আসলে মাহুত কি আকর্ষণ নাকি হাতিটা আকর্ষণ? তেমনি ভাবে বক্তা যিনি, উনি তো অভিভাবক ওয়াজ করে চলে গেছে, এখন আকর্ষণ, তার মানে উল্লুক ভাল্লুকের কাজ করা লাগবে। বোঝা গেছে তো? আপনারা থাকলে আমি রাজি আছি। থাকতে রাজি আছেন আপনারা? কারা কারা থাকবেন হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই
জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই কইরো না ভাই, ক্ষমতা চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া, কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করব সব খাইয়া, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। খুঁটিকাটা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 36তম বর্ষে, আমার বয়স হলো 38, মাহফিল 36, তার মানে আমার জন্মের 2 বছর পর থেকে শুরু হয়েছে, যখন আমি বুঝতে শিখি নাই। এখানে অনেকের বয়স এখনো 36 বছর হয় নাই, ঠিক না বেঠিক? আবার অনেকের 36 দুগুণা 72 বছর হয়ে গেছে, এরকম আছে না নাই? আগামী বছর আবার এই মাহফিল পাবো, এর কোনো নিশ্চয়তা আছে? 36 বছর আগে যারা শুরু করেছিল সেই মানুষেরা আজ পর্যন্ত মানে সবাই বেঁচে আছে এমন কি হয়েছে? সবাই কিন্তু বেঁচে নাই, থাকলে 2-1 জন থাকতে পারে, 2-4 জন থাকতে পারে। আবার গত বছরের মাহফিলে যারা এসেছিল এই বছর আসতে পারে নাই এমন মানুষ আছে না নাই? এই বছর আমরা যারা এসেছি আগামী বছর আসতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে? সুতরাং আজকের এই মাহফিলটা আমরা নাজাতের ওসিলা মনে করে এখানে কিছু সময় বসতে রাজি আছি না নাই? এখানে বসলে সওয়াব দিবেন কে? যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে বসলে কোনো লস নাই, আবার আমলনামায় সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। তার মানে এটাকে বলে জাতের করাত, দামের করাত, মানের করাত, যাইতেও কাটে আসতেও কাটে। বসলে সওয়াব আছে, গুনাহ মাফ হয়, বলেন সুবহানাল্লাহ। সওয়াব আছে আবার গুনাহ মাফ হয়। আজকে এমন অনেকে এখানে আছে যার হাতের ওছিলায় আমাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে কোনো সময় ছোট ছোট মাহফিল, ছোট ছোট মসজিদের আলোচনা অনুষ্ঠান এগুলো বয়কট করবেন না, কারণ সেটা হলো আল্লাহ রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। দুনিয়ায় জান্নাতের বাগানে যার বসার সৌভাগ্য হয় না, পরকালে জান্নাতে যাওয়ার স্বপ্ন সে কিভাবে দেখে? ঠিক না বেঠে? দুনিয়ার জান্নাতের বাগানে যদি বসতে না পারে, পরকালের জান্নাতে যে যাবে তার গ্যারান্টি কোথায়? গ্যারান্টি আছে? এই পদ্মপুকুরে আমার এটা 2য়তম সফর। কততম? প্রথমতম সফরে পালিয়ে গিয়েছিলাম। আমি পালাই নাই, আমাকে পালানো হয়েছিল। কয় নামেন, শিগগিরই চলেন। নামলাম, কয়েকক্ষণই খাওয়াও হবে না, খাওয়া দাওয়াটা সব বন্ধ, চলে যেতে হবে ওই পারে। গেলাম ওই পারে, যাওয়ার পরে ওই পারে যে গাড়ির হেডলাইটটা একটু চেক করতে, পেশাব করার জন্য দাঁড়াইলাম, মূল কথা হলো সত্য তো। হেডলাইটও চেক করছিলাম যে আসলে সব লাইটগুলো ঠিকঠাক জ্বলছে কিনা।
ওই মুহূর্তে হঠাৎ এসে একটা বাইক থামাইলো, থামাইয়ে ফোন দিয়ে কয়, এই এখানে পাইছি, শিগগিরই আয়। এই কথা কোনোদিন কাউরে বলি নাই, মানে কাউরে মানে এভাবে ওপেন বলি নাই। আজকে এখানে আসছি, স্মৃতিটা মনে পড়ে গেল। বললো পাইছি, এখানে আয়। তারপরে আরো কয়েকটা বাইক চলে আসলো, আমাদের ঘিরে ধরলো। তারপরে কয়, হুজুর আন্দাজ পান না? না। কইলাম কি হয়েছে? কয় কথা বলার সময় আন্দাজ খুঁজে পান না। কইলাম তেমন তো কিছু বলি নাই। সরকার বিরোধী কথা বলেছেন, পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছেন। আমি বললাম প্রমাণ দেখান। কয় প্রমাণ? ফোন দেয়, এখানে কোন মুনাফিক আছে, সেই মুনাফিক ফোনে কয়, হুজুর এই কইছে, ওই কইছে, ওই কইছে, লাউডে শোনায়, যে কথার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই কথা আমার ব্যাপারে অভিযোগ আনা হয়েছে, আমি সেটা এখানে মাইকে বলতে চাই না, কারণ সেটা কাটিং করে আবার লাগিয়ে দিয়ে বলবে হুজুর এই কথা বলেছে। এই জন্যে আমি সেটাও বলতে চাই না। তবে যে মিথ্যা অভিযোগ এনেছিলেন, আজকে আবার পদ্মপুকুরে এসে প্রমাণ হয়ে গেছে মুসলমানেরা ইসলামের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে। পদ্মপুকুরে আবার আসা বন্ধ করা যাবে না, কারণ আমি আমার বাবার কথা বলতে আসি না, আমি আমার দাদার কথা বলার জন্য আসি না, এখানে এসেছি কোরআনের কথা বলার জন্য। ভেঙে যাই কেন? এখনো তো শুরু করিনি। ওই হয়েছে কি, আমাদের ক্যামেরার মাইক্রোফোন লাগানোর পরে এই ঝামেলাটা হয়েছে। যাই হোক, মূল কথায় আসি। ওই সময় যারা আমাকে উৎপাত করেছিলেন, আমাকে লাঞ্ছিত করেছিলেন, আমি কিন্তু কোনোদিন অনলাইনেও বলি নাই, অফলাইনেও সেভাবে কারোর সাথে বলি নাই। আপনারা কি শুনেছেন কখনো? এই কথা কোনো জায়গায় বলি নাই। কেন বলি নাই? যারা এই কাজ করেছিলেন তারা পরবর্তীতে অবশ্যই ভুল বুঝেছিলেন, বোঝার পরে আমাদেরকে আবার নিরাপত্তা দিয়ে শ্যামনগরে পৌঁছে দিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছিলাম। তো দুঃখজনক সত্য যে আজকে যেই লোকগুলো উৎপাত করেছিল সেই লোকগুলোর আজকে পাওয়ার কমে গেছে, এখন নতুন এসেছে। কারণ চেয়ারে সবসময় থাকা যায় না, চেয়ার স্থায়ী নয়। কিন্তু কোরআনের পক্ষে যারা আছে, সেই দিন যেই চেয়ারে এসে বসেছিলাম, আজকেও সেই চেয়ারে এসে বসেছি। এটা কোরআনের ইজ্জতে বসেছি, কোরআনের সম্মানে বসেছি। সুতরাং যারা কোরআনের বিপক্ষে কথা বলো, শুধু এতটুকু বলতে চায়, কোরআনের বিরুদ্ধে দল করে লাভ নাই, কোরআনের বিপক্ষে কথা বলে লাভ নাই। কারণ কোরআনের পক্ষে যারা থাকবে, দুনিয়ায় যতটুকু পাওয়ার থাকবে, কবরে ততটুকু পাওয়ার থাকবে, হাসরে ততটুকু পাওয়ার থাকবে, জান্নাতেও ততটুকু পাওয়ার থাকবে। আর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, 5 বছর পরেই তেশ মারা খাবে। কথা ঠিক আছে তো বাজান? আবার অনেকেই বলবে যে আমি আমি একেবারে সরকারের পক্ষের লোক, খাস লোক। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জননন্দিত, জনপ্রিয়, আপনারা যাকে নির্বাচিত করেছেন। এবং আমরা দেখেছি প্রায় মাহফিলে উনার নামটা দিতে অনেকেই বলে এমপি সাহেব তো আসে না, অন্য জায়গায় গেলে উনার নাম কেন দেওয়া হয়? আমি বলেছি এমপি যে নাম লিখতে দেয় কোরআনের মাহফিলে, এটাই তো অনেক বেশি কিছু। আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? উনার নামটা যে লিখতে দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি উনি যেহেতু নিষেধাজ্ঞা আছে, এই জন্য আসতে পারে নাই। নিষেধাজ্ঞা না থাকলে হয়তো আপনাদের মাঝে এসে সালাম বিনিময় করে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়াও সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আনসারউদ্দিন ঢালী সাহেব, সাবেক খতিব, খুঁটিকাটা বাইতুল মামুর জামে মসজিদ। আপনি মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও নেক হায়াত দান করুন, বলেন আমিন। হায়াতের মধ্যে বারাকা দান করুন। আগামীতেও যেন এসে আমি আসি আর না আসি, এভাবে চেয়ারে দেখা যায়, আল্লাহ সেই তৌফিক দান করে দিন, বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আজিজুল ইসলাম সাতক্ষীরা, মুহতামিম খাজরা বাজার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এবং কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন আমার বন্ধুবর, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। উনারাই আসলে আলোচক। আমি মাঝে মাঝে বলি আমি তো আসলে বক্তাও না তক্তাও না, মাঝখানে কিছু। তো উনারাই আলোচক, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই জনাব মাকসুদ আল আজমি সাহেব, যিনি সুদূর বগুড়া থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার বাঁ পাশে দাঁড়ানো যুবকেরা, যারা স্পিড না খাইলেও পাওয়ার বাড়ে। হ্যাঁ, আমার ডান পাশেও আছে অনেকেই দাঁড়ানো। এখানে দাঁড়ানো যারা, ওরা কাছাকাছি বলে এখানে দাঁড়িয়ে আছে, দূরে যেয়ে বসবে না।
ওদের বসতে বললে চলে যাবে, কিন্তু ওরা ওখানে বসবে না। সুতরাং দাঁড়ায় থাকা ভালো, থাকুক দুই পাশে দাঁড়ানো, আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় বসবেন, এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আর দাঁড়িয়ে থাকলেও কোনো অসুবিধা নাই। তবে যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূলের একটা ঘটনা আমি শোনাতে পারি। যদি কোনো যুবক এসে কোরআনের মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যদি কেউ দাঁড়িয়ে যেতেন, রাসূল যদি দেখতেন বসার জায়গা নাই বা বসার মতো পাটি নাই, তখন গায়ের চাদরটা চেলে দিতেন, এই নাও চাদর নাও, নিয়ে বসে যাও। তার মানে মাহফিলের আদব হলো বসা। বসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর পর্যন্ত চেলে দিয়েছেন। সুতরাং এখানে বসলে কোনো ক্ষতি নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটাও অন্তত আপনারা মানতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। উপবিষ্ট আছেন আরো অনেকেই, পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদের আজকে 36তম বর্ষে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। অথচ এই মাহফিলে গত বছর এসেছিল এমন অনেকেই আছে, আজকে আসার সৌভাগ্য হয় নাই। কেউ বা আছে এই আপনাদের পদ্মপুকুরের বাইরে, কেউ বা আছে সাতক্ষীরার বাইরে, কেউ বা আছে দেশের বাইরে, আর কেউ বা আছে দুনিয়ার বাইরে। আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। আমি এই জন্য গানে গানে বলি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে
চোর যদি চুরি করতে যায়, আমি বলি চুরি করার আগে আল্লাহর শুকরিয়া আদায় করে তারপরে যাও। কারণটা কি? একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার বলতেছে যে তুমি তো কানা, তুমি চোর চুরি করি আমার কি চুরি করে দিবা, তুমি নিজেই তো দেখতে পাও না। কয় আমি কানা তো, যদি কারোর বাইসাইকেল চুরি করার দরকার হয় আরেকজনের তা নিয়ে যদি চলে আসি, মানুষ ধরি যখন আটকাই মাছ ধরে দেবে, আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, এই জন্য আরেকজনের তা নিয়ে চলে আসি, আসলে আমার ভুল হয়ে আছে। বুদ্ধি ঠিক আছে না? তো এই জন্যে বললো তা তো তোমার বুদ্ধি আছে, তো ওরে চোরের দলে নাম লিখাইছে। কয় সামনে তো আসছে কুরবানির ঈদ, দেখো কিছু ছাগল চুরি করা যায় কিনা। তো খুঁটি কাটা এসেছে, এই শীতে মোটামুটি একজনের গোয়াল ঘর থেকে ছাগল মনে করি একটা জিনিস চুরি করে নিয়ে গেছে, সেই জিনিসের কথা পরে বলতেছি। তো পরে আপনার চোরের সর্দার সকালবেলা বলছে কিডা কি চুরি করেছো দাও নিয়ে আসো, তোমাদের দাম দিয়ে দিই। যে যা চুরি করেছে সোনা দানা গয়না গাটি মোটরসাইকেল সাইকেল ভ্যান সবাই দিয়ে টাকা নেচ্ছে। কানা বলতেছে উস্তাদ আমারটা তো এখনো রয়েছে। কয় তোর কইছিলাম ছাগল চুরি করতে, করছিস নি? কয় হ্যাঁ নিয়ে আইছি। কই? কয় ওই যে মেহগনি গাছে বেঁধে থুইছি, তাকায় দেখে কি ছাগল না কুত্তা বেঁধে থুয়েছে। গোয়াল ঘরে ছিল কুকুর, ওইটার গলায় দড়িতে নিত। তো তাহলে বোঝেন তো চুরি করার জন্য চোখের দরকার আছে না নাই? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? বিপদে মুসিবতে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে মানুষ না বানায়া অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতো না? পারতো না। আল্লাহ যদি অন্য কোনো প্রাণী করে পাঠাতো, আপনাদের এলাকায় মনে হয় শিয়াল নেই, আছে কি? এপারে শিয়াল থাকার কথা না, আগে ছিল, এখন আপনাদের উৎপাতে উড়া চলে গেছে। উড়া মানুষের উৎপাতে কয় তুরা থাক আমরা গেলাম। তো আমাদের ওইদিকে আছে, এই রাস্তায় শ্যামনগর থেকে যাইতে গেলে অনেক শিয়াল চোখে পড়বে। রাতের অন্ধকারে তারা বের হয়, দিনে যে কোথায় থাকে জানি না। দেখেন আমি মাঝে মাঝে বলি আল্লাহ যদি আমাদের শিয়াল বানায় পাঠাইতো, সবচেয়ে ইমানদার যে শিয়ালটা কোনোদিন কারো মুরগি ধরে নাই, বরং যারা ধরে ওদেরকে বুঝায় যে মুরগি ধরি লাভ আছে, ওরা কত কষ্ট করে মানুষ করে, তার থেকে তুই ব্যাং ধরি খা, খবরদার জন্য খাস নি। এই ইমানদার শিয়ালটাও যদি কোনোদিন বের হয় আর সভাপতির চোখের সামনে যদি পড়ে দিনের বেলায়, বলেন উনার হাতে যদি পাইছনি এক কান থাকে, চাইলে মারবে না? মারবে না। তো কোনোদিন মুরগি ধরল না, উনার স্ত্রীর মুরগির ঘরের কাছেও কোনোদিন যায় নাই, বরং যারা গেছিল তাদের আরো নিষেধ করেছে। এই শিয়ালও যদি বের হয় তাও তার মারার লোক আছে না নাই? শিয়ালের বাচ্চারা যদি বলে আম্মা আমরা তো কোনোদিন কাউরে ক্ষতি করি নাই, তো আমরা একটু ওপেন বের হই। শিয়ালের বাচ্চা যদি ওপেন গ্রামে বের হয়, বের হইতে পারবে? সুন্দরবন থেকে বাঘ এত ভয় পান আপনারা, আপনাদের এলাকায় বাঘ আছে না নাই? সুন্দরবন থেকে যদি বাঘ আসে এই লোকালয়ে আপনাদের মাঝে এসে যদি বলে যে তোরা তো অনেক দিনে এনে বাস করলি, তোরা এই জায়গা ছাড়, আমরা আর বনের মধ্যে থাকবো না, একটু ফাঁকা জায়গায় থাকবো, বলেন দেখি বাঘের জায়গা আপনারা ছেড়ে দেবেন নাকি মোটামুটি বাঘের পাতালে পাঠাবেন? কোথায় পাঠাবেন? হাসপাতালেও যাবে না, কোথায় যাবে? পাতালে। আল্লাহ আমাদের এই জাতীয় প্রাণী করে যে পাঠাই নাই, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলছি আলহামদুলিল্লাহ, কত নিয়ামত আমাদের দিয়েছেন। না চাইতেই মুসলমান, না চাইতেই কি মুসলমান। আপনি দরখাস্ত করেন নাই, আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছেন, এমন একটা কিতাবের মালিক করে দিয়েছেন যেই কিতাব আপনি পড়তে পড়তে যান আর আপনার আমল নামায় 10 গুণ সওয়াব হইতে হইতে যায়। বলেন সুবহানাল্লাহ। পড়লাম কয়বার? পড়লাম কয়বার? একবার। পড়লাম কয়বার? সওয়াব হইল কয়বার? 10 বারের সওয়াব। এরপরেও যারা কোরআন পড়ে না, আল্লাহ আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও, বলেন আমিন। এরপরে যারা কোরআনের বিরুদ্ধে দল করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও, বলেন আমিন। এরপরেও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি বিশ্বাস করি তাদের জন্মের মধ্যে সমস্যা থাকা ছাড়া কোরআনের বিপক্ষে যেতে পারে না। এরকম মানুষ আছে না নাই? কোরআনের বিপক্ষে দল কারবাব। এই বাংলাদেশের সরকার প্রধান যিনি, তার পূর্বপুরুষ ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচার করার জন্য। সুতরাং বাংলার জমিনে ইসলামের কথা চলবে, তোমার বন্ধ করার সক্ষমতা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। যারা বন্ধ করতে চাইবে তারা বন্ধ হয়ে যাবে। মডেল মসজিদ হয়েছে না হয় নাই? মডেল মসজিদ হয়েছে কিনা? যে সরকার মসজিদের পক্ষে থাকে সেই দেশে ইসলামের কথা বলা যাবে না, তো দাদার কথা বলবো? কার কথা বলবো? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও,
সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আছে না নাই? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে না? হবে না? কোরআনের আইন যদি চলে দুর্নীতি দূর হওয়া সম্ভব নাকি সম্ভব না? কোরআনের আইন অনুযায়ী চোর চুরি করলে শাস্তি কি? কবির বিন সামাদ যশোর থেকে আসলো, ওয়াজ করলো, ভাইরা কেউ চুরি করবেন না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ। আর আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তার হাতের কবজি কেটে দেওয়া হবে। বাংলার জমিনে কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, ধরেন কোরআনের আইন কায়েম হয়ে গেছে, এরপরে ওয়াজ করলাম ভাইরা দয়া করে কেউ চুরি করবেন না, করলে হাতের কবজি কিন্তু থাকবে না, থাকবে না। আর আমার হাতের কবজি কাটা, আমি এসে ওয়াজ করে গেলাম, আপনারা যাওয়ার সময় বলবেন হুজুর গো আপনার হাতের কবজি কনে গেল রে। আমি বলতাম ভাইয়েরা, আমার যশোরে আখ লাগিয়েছিল গ্যান্ডারি কুইশাল, এই কুইশাল লাগানোর পরে, আখ লাগানোর পরে ওটা মাড়াই করার যে মেশিন, ওই মেশিনের মধ্যে আমি আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে একবার হাত ঢুকে যেয়ে হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। ডাক্তারে কবজির থেকে কেটে দিয়েছি। কিন্তু আপনাদের বলি দয়া করে কেউ চুরি করবেন না। আপনারা বাড়িতে যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো, এই হুজুর কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠে? যদি কোনো চেয়ারম্যান উপজেলা নির্বাচন এসেছে না আসে নাই, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওই আল্লাহর ওলিরা নেমেছে নেমেছে। ঠিক না বেঠে? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভূত। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কারণ কি? কলিম চাচা বলেছিল তুমি যদি পাশ করো তাইলে তোমার চাচির একটা কার্ড করে দিবা। এই কথা বললো, সেও চেয়ারম্যানই পাশ করলো, কিন্তু কার্ড তো আর দিল না, কারণ বিধবা ভাতার কার্ডগুলো সব শালীর নামে দিয়ে ফেলায়। কার নামে? শালীর নামে। জিজ্ঞাসা করা হলো সব শালীর নামে কেন কার্ড, এই বিধবা ভাতার কার্ড কেন শালীর নামে দিলে? কয় আমার শালী তো বিধবা। কি করে বিধবা? তার তো স্বামী নেই। কেন স্বামী নেই? কারণ বিয়ে হয়নি, বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালী কি বিধবা, এই জন্য কার্ড দিয়েছে কার নামে? শালীর নামে। চাচা বলিল তোমার চাচির একটা বিধবা ভাতার কার্ড করে দুবারে, সেই কার্ডটা চাচার দেয় নাই, চাচা তো মরে নাই, তা দেবে কি?
চাচা না মরলি চাচি বিধবা ভাই। তো এই জন্যই চাচা রেগেছে। এরকম আছে না নাই? নগদ কথা বলে দেবে। আরে বাবা, যাই হোক, আমি যে কথা বলতে চেয়েছিলাম, যদি এই সময় কোন উপজেলা চেয়ারম্যান অথবা দাঁড়িয়েছিলেন, অতীতে ছিলেন এমন কেউ সরকারের টাকা মেরে খেয়েছে, ব্রিজের টাকা নিজের সুইস ব্যাংকে ঢুকাইয়েছে, রাস্তা কেটে আরেক জায়গায় নিয়ে গিয়েছে, এমন যদি করে থাকে, আর সরকার যদি কোরআনের আইন অনুযায়ী কবজি কেটে দিত, 5 বছর পরে এসে যদি বুসা হাত দিয়ে বলতো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আইসেছি আবার তোমাদের মাঝে, আপনারা কি বলতেন? আমার বুঝা শেষ, আর আশা লাগবে না, যে পর্যন্ত আইসা ওই পর্যন্ত থাকো। ঠিক না বে ঠিক? তাইলে কোরআনের আইন কায়েম হয়ে গেলে জেনাকার যদি জেনা করে শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর মারো, তারপরে সঙ্গে সার করে দাও। এই আইন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত রে, তাইলে কবির বিন সামাদ যদি জেনাকার প্রমাণ হতো, কবির বিন সামাদ যদি ধর্ষক হতো, আর এটা যদি প্রমাণ হয়ে যেত গো, তাইলে যেভাবে পোস্টার লাগানো হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, একইভাবে প্রচার করে আপনাদেরকে ডেকে নিয়ে এখানে গর্ত করা হতো, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারা হতো, আর ওইগুলো ভিডিও করা হতো, লাইভ প্রচার করতো। ওইটা দেখার পরে ঈদের দিন ওই যে বাইকে গিয়ার দিয়ার কথা মনে থাকতো ও নারী। ঠিক না বেঠে? গিয়ার দেয়, আরে বাবা এত গিয়ার, ঠিক না বেঠিক? আমার বন্ধু বলতেছে, দোস্ত এত জোরে চালাই কেন? বললাম ওই যে দেখছাও না পাওয়ার ব্যাংক পিছনে, পিছনে পাওয়ার ব্যাংক আছে, ও আস্তে চালাবে কেন? পাওয়ার ব্যাংক তো পিছনে আছে, এই জোরে চালায় কারেন্টের খুঁটিতে। 31 জন মারা গেছে, গতকালকে নিউজে ছিল। বাইক এইভাবে চালাইতে যে কয়জন? 31 জন। নতুন করে আবার একটা ট্রেন চালু হয়েছে, ট্রাক ভাড়া করে নিয়ে, তার উপরে উঠে স্পিকার লাগাইয়ে ধুমধামাক্কা বাড়ি, আর তার সাথে নাচানাচি। আছে না নাই? বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয় আছে। আসলে ছোট মানুষ তো, মাঝে মাঝে একটু ভুল ভ্রান্তি হইলে মাফ করে দেবেন। হ্যাঁ, কারণ কোন জায়গায় কি বলতে যাইয়ে মাঝে মাঝে ভুল ভ্রান্তি হয়ে যায়। রোজার মাস তো চলে গেল, আমার আব্বা বলতো একবার এক ইমাম সাহেব, উনার মসজিদের কমিটি খুব খারাপ, সেই খারাপের খারাপ। ইফতার করে এসে একটু শুয়েছে, হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের থেকে উঠে দেখে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। মাথায় কাজ করে কমিটির, বলেন। তাড়াতাড়ি করে আড়াই পাঞ্জাবি নেড়ি দিয়া ছিল, ঘাড়ের পর দিয়ে নিয়ে দৌড় মসজিদে গেলি, ইমাম সাহেবের ধমকা, সাই ইমাম সাহেব এত দেরি হলো কেন আপনার? 10 মিনিট পার হয়ে গেল, আলিফ লাইলা দেখবো কখন? তখনকার সময় আলিফ লাইলা হয়তো মনে আছে আপনাদের? তো বলতেছে যে আমার একটুখানি দেরি হয়ে গেছে, অসুবিধা নেই। কয় তাড়াতাড়ি শুরু করেন। কয় পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে দিয়েছে, দিতে দিতে আরো 5 মিনিট। কয় কি খবর ইমাম সাহেব, এত দেরি হয় কেন? কয় ভাইরে, সে পাঞ্জাবি গলায় পরাইছি, হাতা খুঁজে পাচ্ছি না। তখন তো বিদ্যুৎ ছিল না, হাতা খুঁজে পাচ্ছে না, তাড়াহুড়ো করে আসিছে। তো তাড়াতাড়ি করে রাগ করি বলছে যে ওই হেরিকেনের ভলিউমটা বাড়াইয়ে হুজুরির কাছে ধর দিনি, দেয় হাতা খুঁজে পাচ্ছে না কেন? হুজুরির কাছে হেরিকেনের ওই যে ভলিউম মুড়াই দিয়ে ধরি দেখে, হাতা খুঁজে পাবে কি? হুজুর তাড়াহুড়ো করে আসতে যেয়ে আড়াই ছিল বসায়া ওইটা ঘাড়ের পর দিয়ে নিয়ে এসে গলায় পরাই বসে। তো ওইটার কি কিয়ামত পর্যন্ত আর হাতা পাওয়া যাবে? হাতা পাওয়া যাবে? তো এই জন্যই তাড়াহুড়ো করতে গেলি অনেক সময় উল্টো পাল্টা হয়ে যেতে পারে। এই জন্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীতভাবে অনুরোধ করছি। অসুবিধা নেই। যেই কথা বলতে চাচ্ছিলাম, ট্রাকে, এই যে আপনাদের এখানে তো ট্রাক চলে না, যারা ওই পারে আছে তারা জানে যে কি কুপাকুপি চলতেছে। আমাদের জান শেষ। গেঞ্জিগুলো গা থেকে খুলে, শার্টগুলো গা থেকে খুলে আলগা গায়ে, জানি না পরনে ট্রাক তো দেখা যায় না, নিচে আছে কি নেই তাও কইতে পারবো না। এইবার নতুন করে চালু হয়েছে, শুধু ছেলেরা না, মেয়েরা। ওরা কারা? ওরা আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, আমার আপনার বোন। তাদেরকে কে কন্ট্রোল করবে? আমি আপনি যদি কন্ট্রোল করতে ব্যর্থ হই, বিশ্বাস করেন ওরা আপনার আমার জন্যে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আমার আগের বক্তা আওয়াজ করে গিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগুন থেকে নিজে বাঁচো এবং আহাল বর্গকে বাঁচাও বলে গেছে না? শুধু নিজে বাঁচলে হবে না। মনে করছেন সন্তান একটু গিয়ার দিলি অসুবিধে কি? ওই গিয়ার দিয়ে যে আপনার জাহান্নামের দিকে আগাই দিচ্ছে, এটা কি চিন্তা করতে পারেন? চিন্তা করেন কখনো?
এই জন্যে আমাদের সন্তানদেরকে হেদায়েতের জন্যে ফিরানোর জন্যে আজকের যুবকেরা যে আয়োজন করেছে কোরআনের মাহফিল, শুধু এই মাহফিল দিয়ে শেষ করলে হবে না। আগামীতে এই জাতীয় অনুষ্ঠান আমাদেরকে বারবার দাওয়াত দেওয়ার দরকার নেই টাকা খরচ করে। আপনারা নিয়মিত মসজিদে ছোট ছোট মাহফিল করেন, যে ভালো আলোচনা করতে পারে সে আলোচনা করেন, সাপ্তাহিক জলসা করেন, মাসিক জলসা করেন, করে কোরআন হাদিসের চর্চাটা বাড়িয়ে দেন। আমরা দেখেছি এখন মানুষ ইসলামটা এত ভুলেছে, বলি ইসলামের স্তম্ভ কয়টা? কয় দুইটা। আমি কই কি? কয় একটা হলো মা বাবার খেদমত, আর একটা হলো বিয়ে করা। একটা নাকি বিয়ে করা এটা ইসলামের স্তম্ভ। বলছি পবিত্র কোরআনের প্রথম সূরা কোনটা? বলছে সূরা ফাতিমা। সূরা কি? সূরা ফাতেমা। আমি বললাম ফাতেমা এটা কনে পাইলেন? কয় কেন আছে তো। তো এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ নিয়ে যে কাজগুলো করি, আগামী 24 তারিখে আপনাদের শ্যামনগর, আপনাদের এই কোথায় যেন বা এই জায়গার নাম কি? না না, ওই ফেরিঘাট কনে বাউবেকি, এই নোয়াবেকি, এই নোয়াবেকি এসে একটা পর্ব করে যাব। আমি দেখবো যে শ্যামনগরে একটা পর্ব করেছি, ওই পারে এই পারে দেখতে চাই ইসলামের জ্ঞান কতটুকু রাখেন। এই জন্যে আমি বইও করেছি, অনেকের অনুরোধ ছিল বইয়ে ইসলামের বেসিক নলেজ যে মানে যেগুলো জানে না মানুষ সেগুলো জানানোর চেষ্টা করেছি। আজকে মুসলমানদের ধরলে কিছুই বলতে পারে, নবীর নাম কি এটাই কইতে পারে না। কয় নবীর নাম মনে নেই। বলি প্রথম নবী কে ছিলেন এইটা কইতে পারে না। আহা, দেখেছেন কিনা আপনারা? যারা এই অনুষ্ঠানটা দেখে তারা জানে সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা নাস, সূরা ইখলাস পড়তে পারে না। আল্লাহ মাফ করো, মুসলমানেরা নামাজে যে কালেমায়ে তাইয়্যিবাটা জানে না। মৃত্যুর সময় যদি কারো নসিবে কালেমা জুটে যায়, আল্লাহ রাসূল বলেছেন তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। অথচ এই কালেমা তাইয়্যিবাটা মুখস্থ নেই। কতজন রে শিখাইলাম। এই জন্য কালেমা থেকে শুরু করে নামাজ শিক্ষা সহ আরও অন্য আদার্স মেলা কিছু 200টা প্রশ্ন আমরা প্রথম খণ্ডে দিয়েছি। আমার ক্যামেরাম্যানের কাছে এই বইটা আছে, আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন, 50 টাকা করে দাম রেখেছি। এটা নিয়ে আপনারা পড়বেন, শিখবেন, অন্যদেরকে শিখাবেন। আর 24 তারিখে আমি পর্বটা করব আপনাদের সাতক্ষীরাতে, দেখবো যে ইসলামের বেসিক নলেজ কে কতটুকু জানেন। তো ভাইরা আমার, আলোচনায় ফিরে আসি। আমার আপনার সন্তান যেন আমার আপনার জাহান্নামের কারণ না হয়ে যায়। আমার আব্বা এক সময় এসে ওয়াজ করে গিয়েছেন আপনাদের এই অঞ্চলে, আমি এসেছি আজকে ওয়াজ করতে এখানে। আমি যখন বাড়ি যাবো, আল্লাহ কিছু সোয়াব তো এখানে দিবে না দিবে না? টাকা আছে, খাওয়া আছে, সোয়াবও আছে না নাই? আল্লাহ ইজ্জত আসে কোথা থেকে? ইমাম সাহেব নামাজ পড়ায়, বেতন নেয় না নেয় না? তো বেতন নেয় বলে কি ইমাম সাহেবের নামাজ হয় না? অনেকেই বলে কি হুজুর আপনি তো বেতন নিলেন, তো আপনার নামাজ কখন পড়লেন? আমরা তো টাকা দিচ্ছি এই জন্য আমাদের নামাজ পড়ালেন, আপনার নামাজ কখন পড়লেন? তো এইটা নিয়ে আমারও একটু টেনশন হতো। আসলে তো তাই, উনি টাকা তো নিল, তাইলে উনার নামাজটা কখন পড়লো? পরে এক হুজুর আমার শিখাই দিল, কেউ যদি শ্যামনগর থেকে বাসে চড়ে, বাসে যাওয়ার সময় ড্রাইভারের কোনো ভাড়া লাগে না, সবাই ভাড়া দেয়, কিন্তু ড্রাইভারও ঢাকায় পৌঁছায় না, পৌঁছায় না। এই জন্য ইমাম সাহেব টাকা নিলেও জায়গা পর্যন্ত পৌঁছাবে না, পৌঁছাবে না। বলেন সুবহান আল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? বলবো আমি তো আকর্ষণ, এই জন্যই বেশি সঙ্গীত শোনাবো, ওয়াজ হবে অল্প। আর যদি ওয়াজিন হয়ে আসি সেই দিন খালি ওয়াজ শোনাবো, গান হবে অল্প। ঠিক আছে না? নামের প্রতি সুবিচার করার দরকার আছে না নাই? সাতক্ষীরায় শ্যামনগরে গেলাম, কলারোয়ায় গেলাম, আমার বলতেছে হুজুর আপনি আজকে কোনো গান হবে না, খালি ওয়াজ হবে। বললাম ঠিক আছে, যদি শুধু ওয়াজ করতে হয় তা আরও ভালো, ওয়াজ করলে কষ্ট হয় না, গান গাতে গেলে আরও কষ্ট হয়। জানেন আপনারা, একটা গান গাইতে যে কষ্ট হয়, 2 ঘন্টা ওয়াজ করলেও সে কষ্ট হবে। তারপরেও পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আপনাদেরও মুখস্থ আছে না নাই? আয়াতটা কি বলেন তো সবাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কোথায় পড়ি? কবরে নামানোর সময়। অথচ এইটা পড়া মানে কবরে নামানোর সময়, এটা পড়া মানে এই আয়াতের বিরুদ্ধে কাজ করা, আল্লাহর বিরুদ্ধে কাজ করা। আপনারা কেন যে এই আয়াতটা ওখানে পড়েন, কোনোদিন কেউ কি খুঁজেছেন? কোনোদিন খোঁজেন নাই। আজকে বুঝাবো যে এই আয়াতটা কোনে পড়তে হবে। শুনতেছেন? রাজি কারা কারা একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি জানি শ্যামনগরের মুসলমান, সাতক্ষীরার মুসলমান, এরা বাঘের সাথে লড়াই করা মানুষ,
এরা বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না, ঠিক না বেঠে? কত জলোচ্ছ্বাস হলো, কত টর্নেডো হলো, কত সুনামি হলো, রাস্তা ভাঙলো, গাছ ভাঙলো, ঘর ভাঙলো, বাড়ি ভাঙলো, কিন্তু শ্যামনগর সাতক্ষীরার মুসলমানদের ইমান ভাঙার মতো কোনো ঝড় এখনো আসে নাই। ইমান ভাঙার মতো কোনো ঝড়, টর্নেডো, সুনামি, সাইমুম এখনো বাংলার জমিনে হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। সেই ইমানদার আছে না নাই? ইমান যদি থাকে, আমি বিশ্বাস করি ইসলাম কায়েম করার জন্য বেশি লোকের প্রয়োজন হয় না। বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উড়ানোর জন্য বেশি মুসলমানের দরকার নাই। 18 কোটি, 16 কোটি, 20 কোটি মানুষের দরকার নাই। বদরের প্রান্তরে যেমন 313 জন, দ্বিতীয় হিজরির 17ই রমাদান আল্লাহ রাসূলের হাতকে শক্তিশালী করে বিজয় অর্জন করেছিল, 1000 জনের বিরুদ্ধে লড়াই করে প্রমাণ করে দিয়েছিল আমরা লড়াই করি আল্লাহর বলে বলিয়ান হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে, এবং সেই লড়াইয়ে বিজয় অর্জন করে প্রমাণ করে দিয়েছিল মুসলমানেরা সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে না। সুতরাং আজকে এখানে যারা এসেছেন, গোটা শ্যামনগরের মানুষ আসতে পারেন নাই, গোটা গাবুরার মানুষ আসতে পারেন নাই, গোটা পদ্মপুকুরের মানুষ আসতে পারেন নাই, কিন্তু যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনারা কোরআনের আলোয় আলোকিত হবেন, আল্লাহর দ্বীনের রাস্তায় চলবেন, আল্লাহর রাসূলের দেখানো পথে চলবেন, কোরআনের আলোকে উজ্জীবিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার শপথ করবেন, তবে বিশ্বাস করি বাংলার জমিনে কালেমার পতাকা উড়ার জন্য বেশি সময় লাগবে না। সেই মানে বলিয়ান হতে রাজি আছেন না নাই? আগামী দিন যদি কোরআনের ডাক আসে, আগামী দিন যদি দ্বীন কায়েমের ডাক আসে, আগামী দিন যদি বাংলার জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জামাত, হেফাজত, চরমনা, কওমিয়া সব ভুলে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, ঠিক না বেটে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না, ঠিক না বেটে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। রাজি আছেন? আপোষ করা যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ।
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? সাহস আছে? আছে কেমন সাহস আমরা জানি। একটুখানি যদি কোনো জায়গায় ঠাস করে শব্দ হয় আর পাওয়া যায় না। লড়াই করবে আমাদের অনেক বক্তা আছে, জিহাদি আছে না নাই? জিহাদ যে করে তাকে জিহাদি বলে না মুজাহিদ বলে? কি বলে? মুজাহিদ বলে। অনেকে কয় জিহাদি। জিহাদ যে করে সে মুজাহিদ, ঠিক না? আর যদি জিহাদ করে সে মৃত্যুবরণ করে তাইলে কি বলা হয়? শহীদ। যদি বেঁচে থাকে তাইলে কি? গাজী। বেঁচে থাকলে গাজী, মরে গেলে শহীদ। তাইলে যে জিহাদ করলো সে জিহাদি হয় কি করে? জিহাদ করে হয় মুজাহিদ হবে, নাই শহীদ হবে, নাই গাজী হবে। ঠিক না বেঠিক? তার মানে জিহাদি টাইটেল লাগালাম আর স্টেজে এসে অনেক বড় বড় জিহাদের কথা বললাম। রাজপথে যখন ডাক দেয় তখন আমার মতো আল্লাহর ওলির আর পাওয়া যায় না। ঠিক না বেঠে? এমন কবির বিন সামাদ মার্কা জিহাদি আছে না নাই? এখানে এসে অনেক বড় বড় কথা বলতে পারে, অনেক বড় বড় কথা বলা সম্ভব, কিন্তু রাজপথে লড়াকু সৈনিক হয়ে কথা বলা, আরে আমরা এমন সাহসী। একবার এক স্যার জিজ্ঞাসা করতেছে আমার এই ক্লাসে সবচেয়ে সাহসী ঘটনা কার জীবনে ঘটেছে? ফজা দাঁড়ায় বলছে স্যার আমার জীবনে ঘটেছে। কি ঘটেছে? বলছে আমি একবার গিয়েছিলাম সুন্দরবনে, শ্যামনগর দিয়ে পার হয়ে ওই নদীপথ দিয়ে গিয়েছিলাম সুন্দরবনে। যাওয়ার পরে আমি দেখি রয়্যাল বেঙ্গল টাইগার সোয়াব। তারপরে আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে ল্যাজ কেটে নিয়ে চলে আসলাম। স্যার বলতেছে এই তোমার সাহসী ঘটনা? কয় রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কেটে আনা আপনি চারটেখানি কথা মনে করেন নাকি? কয় যে মাথা বাদ দিয়ে কেন ল্যাজ কেটে এনেছো? কয় মাথা তো আগের থেকে কিডা কেটে নিয়ে গেছে। এই হলো জীবনের কি ঘটনা? সাহসী ঘটনা। আমাদের জীবনের সাহসী ঘটনা এইগুলো। আমরা জিহাদ করি কোথায়? কোরআনের মাহফিলে দাওয়াত দিয়েছে হুজুর, কত টাকা দিতে হবে বলেছি, টাকাটাও বুঝ করে দিয়েছে। তারপরে আসার পরে চিংড়ে মাছ দিয়ে খাওয়ালো, গরুর চর্বি দিয়ে খাওয়ালো, আর গরুর গোশত কত সুন্দর করে ভুনা খাওয়াইলো, গায়ে হাত বুলোয়ে বুলোয়ে পাখার বাতাস করে করে খাওয়াইলো। আর এখানে এসে জিহাদের কথা বলে চলে গেলাম। এইটা কখনো জিহাদ হইতে পারে? জিহাদ হলো রাজপথে থাকা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য
রাজপথে থেকে লড়াই করা, সংগ্রাম করা, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে দিনের পক্ষে কথা বলা, দিনের পক্ষে চলার নাম জিহাদ। যেই জিহাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যুদ্ধ করলেন, বললেন ওগো সাহাবীরা প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। বদরের প্রান্তরে 313 জন গেলেন, অপর পাশে ছিল 1000 জন। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন না ওগো রাসূল, কেমন করে আপনি এখানে লড়াই করার জন্য আমাদের ডাকলেন? ওই পাশে তো দেখছি যে 1000 জন, আর ওদের এতগুলো ঘোড়া রয়েছে, এতগুলো উট রয়েছে, আমাদের মাত্র উট কয়েকটা, 6-7টা উট, আর ঘোড়া হলো 2টা, আর অপর পাশে উট হলো 700টা না 600টা, আর ঘোড়া হলো এরকম 60-70-80টা। এত কিছু থাকার পরে আপনি ওদের সাথে আমাদের লড়াই করতে ডেকেছেন। ওগো রাসূল, এই লড়াই করব না। এই কথা বলে বদরের প্রান্তর থেকে মুসলমানেরা ফিরে এসেছিল নাকি? না, ফিরে আসে নাই, বরং আল্লাহর রাসূলের হাতকে শক্তিশালী করেছেন, রাসূলের পক্ষ নিয়ে লড়াই করেছেন। 13 জন স্পটে শহীদ হয়েছেন, আর একজন আসার পথে শহীদ হয়েছেন। যারা হাজিরা হজ করতে যান, যারা উমরা করতে যান, তারা ওই বদরের প্রান্তরে গেলে সেখানে ওই শহীদ মিনার মতো করে বানিয়ে রেখেছে, ওই জায়গায় নামগুলো লেখা আজও আছে না নাই? আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলের হাতকে শক্তিশালী করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নিজেরা নিজেদের ফরজ গোসলের কথা ভুলে গিয়েছেন। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন। উহুদের ময়দানে যখন বিপর্যয় নেমে আসলো, হানজালা ছুটে চলে গেল যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। হানজালার স্ত্রী এসে বললেন, ওগো রাসূল, আমার স্বামীর লাশটা একটু গোসল করে দাফন কাফন করবেন, কারণ আপনারা যারা শহীদ হয় তাদের লাশ গোসল করান না, কিন্তু আমার স্বামীর গোসল ফরজ হয়েছিল, গোসল করার সুযোগটা পায় নাই, একটু গোসলটা করায় তারপরে কবরে নামাবেন। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, যাও হানজালার লাশটা খুঁজে বের করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথাও খুঁজে পাওয়া গেল না। তারপরে এক পর্যায়ে দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গিয়েছে, কিন্তু মাথা থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ওগো আল্লাহর নবী, যেই হানজালা নিজের ফরজ গোসলের কথা ভুলে গিয়ে আপনি নিহত হয়েছেন, আপনি শহীদ হয়েছেন, এটা শুনে লড়াই করার জন্য উহুদের ময়দানে এসেছি। সেই হানজালার গোসল পৃথিবীর কোনো পানি দিয়ে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে 7 আসমানের উপরে জান্নাতের পানি দিয়ে গোসল করি, জমজমের পানি দিয়ে গোসল করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো জিহাদ। এর নাম কি? এর নাম জিহাদ। হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে মুতার প্রান্তরে। যখন হাত কেটে নিল, পা কেটে নিল, তারপরে মাথাটাও কেটে দিল। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ এবং আরেকজন 2 জনের নেতৃত্বে যখন ছুটে গেল, দূর থেকে তাকিয়ে দেখে যে কালেমার পতাকাটাকে যেন উঁচু করে ধরে আছে। কে উঁচু করে ধরলো? কাছে যেয়ে দেখে আর কেউ নয়, আব্দুল্লাহ বিন রওহা তার খণ্ডিত মাথাটা দিয়ে ওই কালেমার পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে সোজা করে রেখেছে। আব্দুল্লাহ বিন রওহার ওই রাতটা ছিল বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। ফুল সজ্জার রাতটাকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানে এসেছেন, লড়াই করেছেন, জীবন দিয়েছেন। এর নাম ছিল জিহাদ। ঠিক না বেঠে? আর আজকের জিহাদ কোন জায়গায় না করে পোস্টারে নাম কবির বিন সামাদ জিহাদি আছে না নাই? এই জিহাদ করে কোনো লাভ নাই, এই জিহাদ করে দিন কায়েম হবে না। এই জন্য প্রকৃত অর্থে যদি জিহাদ করতে হয়, আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে আল্লাহর দিনের পথে চলার বলার দরকার আছে না নাই? ভাইরা আমার, আরো কয়েকটা সঙ্গীত শোনাবো যদি সময় দেন। আর যদি বলেন না হুজুর 12টার মধ্যে শেষ করার কথা, আপনি 12টার মধ্যে শেষ করেন, তাইলে 12টার মধ্যে শেষ করে দেব। শেষ করে দেব? হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। বুঝা গেছে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে। এই মাইকে হঠাৎ করে এরকম কাছে কেন? সময়টা তো বড্ড খারাপ,
আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও ভাই এই কথা বলা যাবে না তো, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? এই কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো। হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি না, মানি না, না মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি নয়াবেকির বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্যামনগরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। 2 ঈদে নামাজ কাজা হয়। আবার এইবার আগের ঈদি বলছো কি, বলছে যে আগামীকাল সকালবেলা, ওই যে আমি মাঝে মাঝে বলি ছেলে নিয়ে গেছি চাঁদ দেখার জন্য, যেই দেখি আকাশ মেঘলা চাঁদ দেখা যাচ্ছে না, ছেলে বললো আব্বা বাড়ি চলো টেলিভিশন জুড়িয়ে দিলি, আমাদের যে চাঁদ দেখা কমিটি আছে ওরা বলবে না। টেলিভিশন জুড়িয়ে দিছি, দেখি বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? কেন নামাজ হবে? এই বছর আবার একজন বলছে ঈদুল ফেরত এসেছে। কি বলছে? ঈদুল ফেরত এসেছে, ঈদুল ফিতর না, ঈদুল ফেরত। সহ্য না করি মাঝে মাঝে মনে হয় তোরা দুনিয়ায় থাক, আমি চলি যাব। কত রকম। ইফতারের আগে কয় বড়ই খাও, কি কয়? বড়ই দিয়ে ইফতারি করো। কে বড়ই দিয়ে ইফতারি করবো কে? আমি বলেছি আপনার ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, টাকা রেখেছেন সুইজারল্যান্ডে, বাড়ি বানাইছেন কানাডায়, আর চিকিৎসা নিতে যান সিঙ্গাপুরে, আর বেড়াইতে যান পিকনিক করতে যান থাইল্যান্ডে, আর আমাদের বলেন যে বড়ই খান। পাকামো করার জায়গা খুঁজে পান না। আছে না নাই? বড়ই খাওয়ার কথা যারা বলে তারা সরকারকে বেকায়দায় ফেলেছে। কারণ সরকার এই দেশে এত উন্নয়ন করেছে, মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, টানেল করেছে, ফ্লাইওভার করেছে, এক্সপ্রেসওয়ে করেছে, তারপরে ওই ওভারব্রিজ করেছে, কত উন্নয়ন বাংলাদেশে। এরপরে যদি বলেন বড়ই খান, কে বাংলাদেশ কি ফকির? কথা বলে না, বাংলাদেশ কি ফকির? তার মানে উনি সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছে। এই মন্ত্রীর ফাঁসি হওয়া উচিত, ঠিক না বে ঠিক? সরকার রাত দিন পরিশ্রম করে, রাত জেগে ঘুম নেই, খাওয়া নেই, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, আর তুমি বলো টাকা নেই, বড়ই খাও। পাকামো। তারপরে কি বলছে? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্যামনগরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি
পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এইবার বলছে কি শোনেন, এই যে কোরআন বলছে, আমি পড়লাম, আমার আব্বা পড়েছে, আমার মা পড়েছে, বউ পড়েছে, শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে। আমি বললাম তাতে কি হয়েছে? বলছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? খুঁজে পাই নাই। কেন পাই নাই? পড়িয়েছে বললাম না, ও পড়িয়েছে, ও শাশুড়ি পড়িয়েছে, ও অর্থ বোঝে নাই, ও অর্থ বোঝে নাই। কেমন বোঝে নাই? আমাদের আব্দুল আলামিন ভাই বলতেছে, একবার মসজিদ থেকে নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, যে ইমাম সাহেব আর মুসাল্লি যে বইছে, আমাদের ইমাম সাহেবের নাম কি যেন, আবিদ হাসান না কি যেন, হ্যাঁ আবিদ হাসান ভাই, আর একজন তো ইমাম সাহেব ছিল একটু খুড়া, একটু কি খুড়া, আর মুসাল্লি একটা ছিল একটু কানা, চোখে কম দেখে, তাই ওর মানসি কানা মুসাল্লি কয়। দুইজনে চার দোকানে বসে তর্ক করছে। এবার IPL-এ কলকাতা খুব ভালো খেলছে, ও বলছে না চেন্নাই ভালো খেলছে, মুস্তাফিজের দল কয় আরে না কলকাতা ভালো খেলতেছে, আরে চেন্নাই ভালো খেলতেছে। দুইজনের তর্ক বিতর্ক, মাগরিবের আজান হয়ে গেছে, ইমাম বলছে চলো নামাজ পড়তে যাই। কানা বলছে ঠিক আছে চলেন যাই নামাজ পড়ে আসি। নামাজে দাঁড়ায় ইমাম তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চায়ের দোকানে, আর মসজিদে এসে বলছে ও কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, কত বড় খারাপ হুজুর। জাগা আজকে মাফ করে দিলাম, হাফেজ সাহেব কোরআন তার ধড়ের মধ্যে আছে, আজকে মাফ করে দিলাম, এইবার কোনোদিন বললি মাফ করব। এরপরে আবার যেদিন ইমাম সাহেব ওই একই আয়াত তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর ধৈর্য ধরার কোনো কায়দা নেই, আমার তো ধৈর্যের বর্ডার ক্রস করে ফেরি পার হয়ে ওপারে চলে গেছে। আগের দিন বললেন ও কানা মিনাল কাফিরিন, আমি কিছু বলি নাই। আবার আজকেও বললেন ও কানা মিনাল কাফিরিন। ভারতের ক্রিকেট খেলা নিয়ে আমার কেন প্রতিদিন কাফের বানাতে হবে? আমি এই ক্রিকেট খেলা নিয়ে যদি কাফের হই, আপনি ইমাম সাহেব পড়ার অধিকার আছে, কিন্তু আমি মুসাল্লি, আমারও তো লুকমা দেওয়ার অধিকার আছে। আমি আজকে লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক, তাহলে কোরআন কি ওই কানা বুঝেছে? কথা কয় না। এরকম কানা আল্লাহর ওলি আছে না নাই? কোরআন বোঝে না, এসে বলে হুজুর রাজনীতি চলবে না, ঠিক না বেঠে? এসে বলে হুজুর রাজনীতি চলবে না। রাজনীতি করবো কেন আমরা? আমাদের চেয়ার নিয়ে কোনো লড়াই বড়াই এগুলো কোনো দরকার নেই। আমরা যা করি আল্লাহর জন্যে, আমাদের ভোট, আমাদের নোট, আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ধন, আমাদের দৌলত, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, সব কিছু আল্লাহর জন্যে। আমরা বলেই দিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বেঠে? আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং আমাদের সব কিছু আল্লাহর জন্যে। যদি আমরা নির্বাচনও করি তাও কার জন্যে করি? আমাদের ভোট, আমাদের নোট, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ক্ষমতা, সব কিছু আমাদের। কেউ নিজেরা এমপি মন্ত্রী হওয়ার জন্য লড়াই করে না, বরং এমপি মন্ত্রী হয়ে সংসদে কোরআন বসানোর জন্য লড়াই করে। ঠিক না বেঠে? আর এই কোরআনের পক্ষে যারা লড়াই করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু ষড়যন্ত্র করে লাভ নাই। কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা আছি না নাই?